শ্বাস নিতে লিটারালি কষ্ট হয়ে গেছিলো, মরেই গেছিলাম প্রায়। এরা দুটো মিলে বাঁচিয়েছে, সিপিআর দিতে হয়নি শুধু। বেশি লাফালাফি করা যাবে না কারণ শ্বাসকষ্ট হবে। मेरी तो रोना आ गया। আমিও আই ফিল ইমোশনাল, ড্রিম কাম ট্রু মোমেন্ট হয়। স্বপ্ন পূরণের মুহূর্তগুলো দেখতে হয়তো ঠিক এরকমই হয়। কি সুন্দর না? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি একটু নাথুলার দিকে। জানি না কত দূর যাওয়া হবে, তো চেষ্টা করা হচ্ছে ওদিকে যাওয়ার। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার। প্রথমবার বরফ দেখতে যাচ্ছি, জানি না কি হবে। এক্সাইটমেন্ট অনেক আছে, টেনশন অনেক আছে, কারণ কি শরীরটা ঠিক রাখতে হবে। চলো দেখা যাক কি হয়। তো আজকে সফর শুরু হয়েছে, যাচ্ছি, দেখা যাক কিরকম কি হয়। এখন বর্তমানে ডেস্টিনেশন লেক। চলো যাই। গ্যাংটকে যে মেরু হোটেলে আমরা আছি, সেই হোটেল থেকে আমাদের একটা গাড়ি বুক করে দেওয়া হয়েছে, যেটা করে আমরা এখন চললাম নাথুলার উদ্দেশ্যে। হ্যাঁ, এই জায়গা থেকে একটা পারমিট বা বলতে পারো চাঁদা দিয়ে নাথুলার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এখানে 100 টাকা বোধহয় নিয়েছে, 100 টাকা নিয়েছে। এই যে এনারা পাহাড়ে ঘুরতে এলে এই যে পাহাড়ি রাস্তায় অনেকেরই হাই অল্টিটিউড যে সিকনেসটা হয় সেটা হতেই পারে, কারণ আমাদের বডি তো সমতলে একটা অবস্থায় বিরাজ করে, আর উপর দিকে মানে যত উপর দিকে হাইটের দিকে যাবে তত সেটা সমতল থেকে উপর দিকে যাওয়ায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যার জন্য এই হাই অল্টিটিউড সিকনেসটা হতেই পারে। দার্জিলিং কিংবা যেখানে গ্যাংটক যাদের মোশন সিকনেস আছে তাদের এই সমস্যাগুলো হয়। আমার নর্মালি নেই, কিন্তু আগের দিন রাত থেকে শরীর খারাপ থাকায় জানি না কতদূর কি সার্ভাইভ করতে পারবো, কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু পিক। প্রথমবার পাহাড় দেখার যে এক্সাইটমেন্ট সেটা তোমাদের সাথে আমি মানে তোমাদেরকে বলে পর্যন্ত বোঝাতে পারছি না যে কতটা সুন্দর লাগছে। আর এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য মানে এতদিন ধরে যেগুলো আমি মোবাইলে বা টিভিতে দেখে এসেছি সেটা আমি সামনে থেকে উপলব্ধ করতে পেরে সত্যি 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 ভীষণ থ্যাঙ্কফুল ফিল করছি। নাথুলা পাস ইন্দোচীন বর্ডারে অবস্থিত, তোমরা অনেকেই সেটা জানো। আর তাই এই পথেই আমাদের ইন্ডিয়ান আর্মিদের দুটো বেস ক্যাম্প আছে। তো সেখান থেকে যাওয়ার সময় কোনো ভিডিওগ্রাফি বা ফটোজ অ্যালাউ থাকে না। তো যখন আমরা নাথুলার দিকে রওনা হয়েছিলাম তখন একটা অন্য ধরনের আবহাওয়া ছিল। হ্যাঁ, আর পাহাড়ে বলে না 2 মিনিটে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, সেটাই প্রত্যক্ষদর্শী হলাম। এখন দেখো কি সুন্দর ঝকঝকে নীল আকাশ আলো ওয়েদার, মানে নিজেকে সত্যি খুব লাকি মনে হচ্ছিলো যে আমি ভাবছিলাম যে হয়তো পাহাড় কিংবা এগুলো দেখতে পারবো না ঠিক করে এই আবহাওয়ার জন্য, কিন্তু যত আমরা উপরের দিকে উঠছিলাম তত দেখছিলাম আরও যেন ঝকঝকে হয়ে যাচ্ছে। আর মেঘের মধ্যে দিয়ে মানে মেঘের রাজ্য দিয়ে আমরা যেন এগিয়ে যাচ্ছিলাম ছাঙ্গু লেক নাথুলার উদ্দেশ্যে। খুবই সুন্দর এই দৃশ্য, মানে যত মানে ভাষায় বলে হয়তো ব্যক্ত করতে পারছি না, কারণ এই অনুভূতিটা আলাদাই। এত কাছ থেকে এই স্বর্গীয় দৃশ্য দেখার যে এক্সপেরিয়েন্স সেটা সত্যি অনবদ্য। পুরো মেঘের মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে আমি যাচ্ছি। আর এই রাস্তায় গাড়ি চালানোর জন্য আলাদা স্কিলের প্রয়োজন। পুরো জিগজ্যাগ রাস্তা। হ্যাঁ, এই রাস্তাতেই সিল্ক রুট পড়ে। আর আমরা ড্রাইভার দাদাকে বলেছি যাতে সিল্ক রুটও আমাদের দেখায়, জানি না সে কতটা কি করবে। বেরিয়ে গিয়ে ভিউ এনজয় করছে, পুরো ক্লাউডেড। হ্যাঁ, লাগছে রে। পাহাড় যে তার ঐশ্বর্গিক সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে দেয় তা এখানে না গেলে হয়তো জানতেই পারতাম না। হ্যাঁ, এই জায়গাটা দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেত যদি না এই মেঘগুলো থাকতো, কিন্তু এখন মেঘেরা থাকায় আমরা এখান থেকে ঠিক কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি।
অতটাও হয়তো ভাগ্যবান নই আমরা। মেঘের উপরে আছি, মেঘের উপরে। গাইস বরফ দেখতে পেয়ে গেছি, বাঙালির প্রথম বরফ দেখা। রাস্তা দিয়ে যেতে যেতে এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ মানে আলাদাই এক্সাইটমেন্ট ছিল। শুধুমাত্র এই সৌন্দর্য নয়, প্রথমবার যেন বরফ দেখার আলাদাই একটা মজা। জানি না তোমাদেরও হয় কি না এই ফিলিংস, তবে আমার তো ড্রিম কাম ট্রু মোমেন্ট ছিল, তার জন্য হয়তো এরকম আলাদাই পাগল পাগল লাগা। কেমন যেন হাসছিলাম, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না এইসব দেখে। এই যাত্রাপথে একবার না একবার তো হল্ট করবেই ড্রাইভার দাদারা, তাই নিশ্চিন্তে যেতেই পারো। আর সেখান থেকেই তোমরা নিজেদের আরও কেউ যদি জ্যাকেট কিংবা বুট না নিয়ে যাও সেখান থেকেও পারচেস করতে পারো, মানে ভাড়া হিসেবে পাওয়া যায় ওখানে। আর এই রাস্তায় কিন্তু আছে বাবা মন্দির এবং নাথুলা। আমাদের প্রথম বরফ দেখা পূজা, मेरी तो रोना आ गया। আমিও আই ফিল ইমোশনাল, ড্রিম কাম ট্রু মোমেন্ট ভাই। স্বপ্ন ছিল, ঠান্ডাও নেই বেশ, সেটা আলাদা মজা লাগছে, কিন্তু বেশি এক্সাইটমেন্ট দেখাবো না। অলরেডি নাকের এই জায়গাটা একটু ভারী ভারী, আমার তো কিছু ফিলই করতে পারছিলাম, আমি শরীরটা মনে হচ্ছে মোশন সিকনেস আছে না, তো তার জন্য আমি একটু বেশি এক্সাইটমেন্ট দেখাচ্ছি। এই চলো দাদা এক জায়গায় দাঁড়িয়েছে, আর এখানে আমরা ওয়াশরুমে এসেছি, আর এখান থেকে দেখা যাচ্ছে ঠিক এই ভিউটা। দেখতে পাচ্ছ ঝর্ণার জলটা আসছে, ওইখানে মানুষটা কাজ করছে। লাইফ ইজ হার্ড গাইজ। লাইফ টাইম মেমোরিজ গাইজ। বরফটা আমাদের জন্য মজা, ওদের জন্য কিন্তু অনেক সাজা। পাহাড়ি কুকুরগুলোর লোমগুলো কত বড় বড় হয় এই ঠান্ডা সার্ভাইভ করার জন্য, প্রচন্ড ঠান্ডা। এই হলো আমাদের গাড়ি, এই হলো আমি, আর পিছনে দেখো পাহাড়। তো আমরা আরো উঁচুতে যাচ্ছি, আর রওনা হয়ে পড়েছি আবার একটু হল্ট করে। তো গ্যাংটক থেকে এই পাখিগুলো সব দেখা যাবে এই পাহাড়ে। নাথুলা যাওয়ার পিক টাইমিং কিন্তু আমি বলবো জানুয়ারি থেকে মার্চ, কারণ এপ্রিলের দিকে বরফ গলতে শুরু করে, তার জন্য মানে বরফ দেখার সম্ভাবনাটা খুবই কম থাকে। মানে থাকে হয়তো, কিন্তু এতটা পরিমাণে থাকবে না, কারণ আমরা যেদিনকে গিয়েছিলাম তার ঠিক আগের দিনেই স্নোফল হয়েছিল, এবং লাকিলি আমরা অল্প অল্প স্নোফলও দেখেছি। আমি বলবো বরফ দেখার জন্য সিকিম কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে। আমাদের ভারতবর্ষের প্রাকৃতিক যে বৈচিত্র্য, সেটা মানে সত্যি
কভার বোঝায়, তাই না? এত সুন্দর বরফ দেখে নিজেকে কন্ট্রোল করা বড্ড চাপের। বরফ কিন্তু ভয়ানকও। সব গাড়ির চাকাগুলো স্টার্ট হয়ে গেছে। সব গাড়ির চাকাগুলো স্টার্ট হয়ে গেছে। চলে এসেছি ছাঙ্গু লেক, আর লেক পুরো জমে গেছে, পুরোপুরি জমা একটা লেক। এই দেখো, বেশি লাফালাফি করা যাবে না কারণ শ্বাসকষ্ট হবে। ও মাই গড। পূজা, ছাঙ্গু লেকে ঢোকার আগে এই জায়গায় যে বরফে পড়া জুতোগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়, তোমরা এগুলো নিয়ে নিতে পারো। আর এর ঠিক উপরেই আছে রোপওয়ে, যেটা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার আরও একটি ব্যবস্থা আছে। আমরা ওখানে যাইনি কারণ আমরা এখানে গিয়ে এতটা এক্সাইটেড ছিলাম যে সমুদ্রতল থেকে প্রায় 12,000 ফিট উপরে এই লেকটা অবস্থিত এবং নাথুলা আরও উপরে। হাই অল্টিটিউডে সার্ভাইভ করার জন্য তোমরা অবশ্যই নিজেদের সাথে কর্পূর রেখে দেবে এবং ডাক্তারদের কথা মতো কিছু মেডিসিনও সাথে রাখাটা জরুরি, যেগুলোর অ্যাডভাইস আমি তো দিতে পারি না। তোমরা বুঝে শুনে যাওয়ার আগে অবশ্যই একটা হেলথ চেক আপ করিয়ে তারপরে যাবে। फोटो निकालिए। ये याद कर ইউনিভার্স এই দৃশ্য দেখতে দেওয়ার জন্য আই ফিল ইমোশনাল গাইস। We are just going mad. পূজা স্নোম্যান বানাচ্ছে। স্নোফল হচ্ছে। আমরা কিছুক্ষণ থাকলে স্নোফলটা হবে। খারাপ হয়ে গেছিল। নে নে বরফ পড়ছে অল্প অল্প করে, প্রচুর ঠান্ডা হচ্ছে। নিচ্ছি না পুরো খারাপ হয়ে গেছিল, এখন আবার স্নোফল হচ্ছে, প্রচুর জমে গেছি। কিছুক্ষণের মধ্যে আরো মানে একদম পিওর স্নোফল হবে। পুরো কাঁপছে গেছে। তন্ময়, পূজাকে অল থ্যাঙ্কস টু, মরে যাচ্ছিলাম আমি।
মরার থেকে বেঁচে এসেছে। শ্বাস নিতে লিটারালি কষ্ট হয়ে গেছিল, মরেই গেছিলাম প্রায়। এরা দুটো মিলে বাঁচিয়েছে, সিপিআর দিতে হয়নি শুধু। नीचे से नीचे नीचे तरह। हाँ हाँ ठीक है এবার গাড়িওয়ালার কাছে যাওয়া যাক। পূজা এত স্নোফল করছে, সত্যিকারের স্নোর উপর পড়েছে, ভেঙে ওর ওপর পড়েছে। চল বেঁচে ফিরছি আপাতত। দেখো এটা আমাদের নয়। জয় হিন্দ, জয় ভারত। আর্মি আলারা সামনে কিছু একটা করছে। ফিল সো প্রাউড যে আমি তাদের জন্য কিছু করি। দেখো তাদের এত শীতেও কাজ করতে হচ্ছে। অল্প অল্প বরফ পড়ছে, ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে। কতটা সুন্দর, যতটা সুন্দর ততটা ডেঞ্জারাস। পুরোপুরি বেঁচে আছি আজকে। ইগনোর মাই ফেস, এনজয় দ্য ভিউ। আমাদের যাত্রা এখন শুরু হলো এই সিল্ক রুট দিয়ে। হ্যাঁ, আমাদের ড্রাইভার দাদা ভীষণ স্কিলফুল ছিল, যার জন্য সিল্ক রুটের দিয়েই সে আমাদের নিচে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা যা দেখলাম এই রুটটা দিয়ে কিন্তু খুব কম গাড়ি যাতায়াত করছিল, আর আমরাই প্রায় একা ছিলাম। আর খুব সুন্দর আর ডেঞ্জারাস রাস্তা ছিল, এত ভয়ঙ্কর সব টার্নিং, তোমাদেরকে কি করে এক্সপ্লেন করবো আমি জানি না। আর্মিদের একটা বেস ক্যাম্পও ছিল এখানে। আর এই সিল্ক রুট দিয়ে যাওয়ার সময় কারোর যদি মোশন সিকনেস নাও থাকে, তারও বমি হয়ে যেতে পারে, এরকম মানে এত পেট গুলাবে। দেখো মেঘ ধরছি আমরা, দেখা। মোবাইলে বেশি চার্জ নেই, তাই হয়তো আর এরপরে রেকর্ড করতে পারবো না। কালকের ব্লগটা শেষ করা হয়নি, কারণ কি শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আর আজকে আপাতত পরের দিন, মানে আমাদের ফেরার দিন। তো কালকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, মানে ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।